আমি নাসা ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, একটা অমানুষের যে শেরপুর জেলা কন্টেন্ট ক্রিয়েটরদের অপমান করে। আমি ক্লিয়ার কাট বলতেছি নাসা ভাই বিনোদন শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটরদের অপমান করার জন্য, সে যদি তার যদি এই অপমান সে যদি ক্ষমা না চায়, শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটর আজকে থেকে নাসা ভাই বিনোদনের যে শোরুম আছে সেখানে অনুসরণ করবে। দিস ইজ লাউড এন্ড ক্লিয়ার। বাকি টাকা সে দিবে। এর আগেও চুলকানি শুরু হয়েছিল, নাসা ভাই আমাদের নিয়ে রোস্ট করছিল, তার চুলকানি শুরু হয়েছে, সে জাঙ্গা বিক্রি করা শুরু করছে। জাঙ্গা বিক্রির টাকাটাও যদি দিত কনিমিয়ার কাজে আসতো, কিন্তু এরা মানুষের পাশে দাঁড়ায় না, এরা শুধু মানুষকে মজা নিয়ে ভিউ কামাইতেছে। তো নাসা ভাই এই খোঁচাখুচির মধ্যে সাইমনের জন্য উত্তরবঙ্গ জেনে রাখো, এই শেরপুর জেলা থেকে কমপক্ষে 1 লক্ষ টাকা দিতে পারতাম, 1 লক্ষ টাকা দিতে পারতাম। এই টাকাটা দেওয়া যায় না শুধু একজন নাসার কারণে। আজকে 10 লক্ষ টাকা আমি কনি ভাইকে দিয়ে দিতে পারতাম, শুধু দিতে পারলাম না এই নাসা ভাইয়ের কারণে। এই নাসার কারণে কেন পারলাম না? এই কনি নিয়ে সেই প্রসঙ্গটা তুলতেছিল, মানে সে আমাকে বুঝাইতেছে অন্য জেলায় কাজ করি, নিজের জেলায় রুগে কি চোখে দেখি না? এই যে চোখে দেখি 48 ঘন্টা ধরে 10 জেলার কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে দাঁড়ায় আছি একসাথে, কিন্তু তার সাথে যে ছাত্রী গুলো জাঙ্গা ব্যস্ত ছিল আমি, সে এখানে আসে নাই। বাপের নাসা, ওই নাসা এখানে আসে নাই, কিন্তু খাজ্জানি চুলকানিটা তাদের ছিল। কেন? পুলির জন্য যখন বললাম 10 লক্ষ টাকা কেউ না দিলে আমি দিব, বলতাম আমি দিব, তাহলে আমরা অর্ধেক ভাগ করে নিতাম। যার সাথে পারবে না তার সাথে লাগতে আসো কেন? আজকে এই কনিমিয়ার মাথা আমরা কনিকে যে টাকাগুলো পাইছি এটা দিয়ে দিই, বাকি ড্রাইভার নাসা এবং নাসার টিম মেম্বার সবসময় শেরপুরের কন্টেন্টারদের রোস্ট করে, মেন্স করে, হ্যাও করে কন্টেন্ট বানাইতো। নাসা শেরপুর জেলা কন্টেন্টারদের কাছে মাফ চাইবে, যদি মাফ না চাই আমরা শেরপুর জেলায় এই যে নাসা কনিমিয়ার যে উদ্যোগটা নিচ্ছে এখানে যে ছিল না, এবং সাইমনের ব্যাপারে নিশ্চুপ, সাইমনের ব্যাপারে একটা কথা বলে নাই, এবং তার যারা ক্রিয়েটর ছিল কেউ সবাই চুপ ছিল। এটার কারণ জানতে চাই, সাইমন কি অপরাধ করছিল তার বাবার কাছে জানতে চাই। আপনার মুখ থেকে বলেন একটা বিলাল শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটর দেশে বিভিন্ন জায়গায় কাজ করতেছে, এখানে নাসা আর জাঙ্গা বিক্রেতা আমিন নিতে পারতেছিল, তার টিম মেম্বার সহ্য করতে পারতেছিল, এই কারণে তারা একটা কনিমিয়া প্রসঙ্গ নিয়ে আসে। কারণ আমি কিন্তু কনিমিয়া নিয়ে কাজ করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলাম যে 10 লক্ষ টাকা কেউ না দিলে আমি দিয়ে দিব। এবং একজন নাসা কতটা অমানবিক, কতটা কুৎসিত মনের জাত বুঝায়। শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটর সবসময় রোস্ট করে কন্টেন্ট বানায়। শেরপুরে কোনো কন্টেন্ট ক্রিয়েটর বাপের বাবায় ডাকে না, ওরা ছাড়া বাপের কেউ বাবায় ডাকে না।